নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপ্যায়ন ক্যাটারারের ইউটিউব পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের তারিখ ছিল 6/11/2025। আজকে আমরা একটি ক্যাটারিংয়ের অর্ডার পেয়েছিলাম। আজকে আমাদের ক্যাটারিংয়ের অর্ডারটি এসেছিল পলতার শ্রীপল্লীর থেকে। আজকের ক্যাটারিংয়ের মেনুতে ছিল ইভিনিং স্ন্যাক্সে স্টার্টারে ছিল ফিশ বল, চিকেন পকোড়া, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ছিল 7 আপ, কফি। মেন কোর্সের মেনুতে ছিল নানপুরি, চানা মশলা, সাদা ভাত, মুগের ডাল, ঝুরি আলু ভাজা, ভেটকি পাতুরি, মটন কষা, আমের চাটনি, পাঁপড়, বেক রসগোল্লা, কালাকাঁদ, পান। আজকের ক্যাটারিংয়ের রান্নার ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। আমি আশা করি বন্ধুরা আপনারা আমার ক্যাটারিংয়ের ভিডিওটি সামান্যতম ধৈর্য দিয়ে হলেও দেখছেন। মটন কষা তো তৈরি করা চলছে, এদিকে কড়াইয়ের ভিতরে কিন্তু আলু ভাজাটাও করে নেওয়া হচ্ছে। ঝুরি আলু ভাজা ভেজে তেল ঝরিয়ে ক্যারিবলের ভিতরে কিন্তু তুলে রাখা হলো। ফিশবল ছিল, ফিশবলের মিশ্রণটিকে ভালোভাবে কড়াইতে কষিয়ে নেওয়া হলো। মটনকে ভালো মতো সিদ্ধ করার জন্য ডেচকির ভিতরে বসানো হয়েছে। এদিকে তো ফিশবল তৈরি করা চলছে। খুব যত্ন হাতে কিন্তু ফিশবলকে লম্বাটে আকার করে গড়ে নেওয়া হলো। সেদিন যেহেতু নানপুরি ছিল, নানপুরির ব্যাটারটাকে ভালো মতো কিন্তু মেখে নেওয়া হচ্ছে। নানপুরির ব্যাটারটা যত ভালো করে তৈরি করা হবে, ভালো করে মিশ্রণটিকে মেখে রাখা হবে, নানপুরি কিন্তু ততটাই সফট হবে। ইভিনিং স্ন্যাক্সের জন্য এখানে চিকেন পকোড়া ভাজা চলছে। কিছুটা চিকেন পকোড়া ভেজে কিন্তু তুলে রাখা হলো। প্রথমে তো চিকেন পকোড়াকে হাফ ডান করে ভেজে নিতে হয়। আমাদের ক্লায়েন্টকে যখন আমরা স্টার্টারে চিকেন পকোড়া বা কোনো ফ্রাই আইটেম দিই, তখন কিন্তু গরম গরম ভেজে ভালো মতো গোল্ডেন ব্রাউন করে কিন্তু সার্ভ করা হয়। ভেটকি পাতুরির জন্য কিন্তু কলা পাতার মধ্যে ভেটকি মাছ এবং পাতুরির মিশ্রণটা দিয়ে কলা পাতাটিকে ভালো করে কিন্তু টুথপিকের সাহায্যে গেঁথে নেওয়া চলছে। সেদিন ভেটকি পাতুরি ছিল। ভেটকি পাতুরি আশা করি বন্ধুরা খুব ইন্টারেস্টিং এবং খুব সুস্বাদু কিন্তু একটা ডিশ। একে একে সমস্ত ভেটকি পাতুরিকে কিন্তু খুব যত্ন হাতে তৈরি করে নেওয়া চলছে। নানপুরির সাথে ছিল চানা মশলা। চানা মশলাটা ভালো করে তৈরি করে নেওয়া হয়েছে। এখন নামানোর পালা। চানা মশলাটা ভালো করে কষিয়ে তৈরি করে নেওয়ার পর কিন্তু কন্টেনারের ভিতরে তুলে রাখা চলছে। উপর দিয়ে দেওয়া হলো একটু ধনে পাতা। মুগের ডাল ছিল। মুগের ডালটিকে ভালো মতো কিন্তু কড়াইতে তৈরি করা চলছে। এরপর দিতে হবে ফোড়ন। মটন কষার মটনটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর কড়াইটা আবার একটু নেড়ে ছেড়ে দেওয়া হলো এবং উপর দিয়ে দেওয়া হয়েছে গরম মশলা, ঘি, গোলমরিচের গুঁড়ো। মটন কষা তৈরি হয়ে গেছে, কন্টেনারের ভিতরে কিন্তু তুলে রাখা চলছে। সেদিন স্টার্টারে যেহেতু ফিশবল ছিল, ফিশবলকে তো ভালো করে গড়ে নেওয়া চলছে। সবার প্রথমে তো আপনাদের আগেই দেখিয়েছি ফিশবলের যে মিশ্রণটি ছিল সেখান থেকে কিন্তু লম্বাকৃতি আকার করে ফিশবলকে তৈরি করে নেওয়া হলো। এবার ব্রেডক্রামের ভিতরে দিয়ে কিন্তু ভালো করে তৈরি করে রাখা হচ্ছে। সেদিন কিন্তু কফি ছিল সন্ধ্যাবেলা, আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে কফি চা তো থাকেই।
তো কফি তৈরি করে নেওয়া চলছে। এরপর কফি কিন্তু কন্টেনারের ভিতরে রেখে দেওয়া হবে, ক্লায়েন্ট তার সুবিধা মতো নিয়ে নেবে। সবার শেষে চিকেন পকোড়াটাকে একদম ভালো মতো গোল্ডেন ব্রাউন করে নেওয়া হলো ক্লায়েন্টকে দেওয়ার জন্য। তো এখানে চিকেন পকোড়া তেলের ভিতরে ভাজা চলছে। এরপর চলে আসলাম ফিশ বল ভাজতে। চিকেন পকোড়া ভাজা শেষ, এবার একে একে কিন্তু ফিশ বলগুলোকে ভালো করে তেলে গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নেওয়া হলো। সেদিন বেক রসগোল্লা ছিল। এবার এখানে ফিশ বলগুলোকে ভেজে নেওয়া চলছে। তো ভালো মতো গোল্ডেন ব্রাউন করে কিন্তু ফিশ বলগুলোকে আমরা ভেজে নিয়েছিলাম। সেদিন 7 আপ ছিল, 7 আপের ছবিটি আপনাদের সামনে আমি তুলে দেখাচ্ছি। মিষ্টিতে ছিল বেক রসগোল্লা, এছাড়াও ছিল কালাকাঁদ। এখন আপনাদের দেখাচ্ছি নানপুরি তৈরি করাটা। ব্যাটারটা নানপুরির আগেই তৈরি করে মেখে রাখা হয়েছিল। এখন কিন্তু খুব যত্ন হাতে নরম নরম করে নানপুরিটাকে বেলে নেওয়া হবে। আগে লেচিগুলোকে গোল গোল করে রাখা হচ্ছে। লেচির উপরে পালিশ করে দেওয়া হলো হোয়াইট অয়েল। এবার নরম নরম তুলতুলে নানপুরি কিন্তু বেলা চলছে। এবার গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো ভালো করে ভেজে নেওয়ার জন্য। নানপুরি যত সফট হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। তো আমাদের যিনি কুক দাদা রয়েছেন, আমাদের কুক কিন্তু খুব সুন্দর নানপুরি করে এবং সেদিনের নানপুরি কিন্তু ভীষণ সফট হয়েছিল এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এখানে একে একে কিন্তু নানপুরি ভেজে তুলে রাখা চলছে, যাতে নানপুরিটি একদম গরম থাকে। এবার কিন্তু চলে আসলাম ভেটকি পাতুরি ভাজার দিকে। ভেটকি পাতুরিকে তেলের ভিতরে একদম ভালো মতো ছেঁকে ভেজে নেওয়া হচ্ছে। বন্ধুরা, আজকে আমার ক্যাটারিংয়ের ভিডিওটি এইটুকুনিই রাখলাম। আজকে আমাদের এই খাবারগুলো পলতার যে ক্লায়েন্টের বাড়িতে গেছিলো তারা প্রত্যেকেই বলেছেন আমাদের খাবার কিন্তু স্বাদের দিক থেকে খুবই ভালো হয়েছিল এবং পরিমাপও কিন্তু অনেকটাই বেশি ছিল। তো আমাদের ক্লায়েন্ট কিন্তু আজকে আমাদের থেকে ক্যাটারিংয়ের সার্ভিস নিয়ে এবং ক্যাটারিংয়ের খাওয়া দাওয়া নিয়ে কিন্তু খুবই হ্যাপি। আজকে আমার ক্যাটারিংয়ের ভিডিওটি এইটুকুনিই রাখলাম। আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে দেখা হবে।